এখানে দাদা বসে আছে, হাঁড়িতে চাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে চিকেন রয়েছে, আলু রয়েছে। এবার বুঝতে পারছো কি রান্না হবে, সেটা একটু পরেই দেখা যাবে। এখনই বললে তো হবে না, একটু ওয়েট করো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে স্পেশাল ডিশ রান্না হবে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তার জন্য আমি বাজার করে নিয়ে এসেছি, আর এখন সেটা তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর সেই ডিশটা রেডি যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এখন রয়েছে, এটা হচ্ছে চিকেন রয়েছে, এখানে হচ্ছে আলু রয়েছে, আর এখানে হচ্ছে মানে টমেটো পেস্ট, তাই তো? সব রকম পেস্ট, রসুন, আদা। আচ্ছা, এর মধ্যে সব রকম পেস্ট দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে মশলা, আর এটা রয়েছে গোলাপ জল, এটা গোলাপ জল রয়েছে। আর এখানে সব রকম মশলা রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর এটা হচ্ছে লাল মির্চ, লাল লঙ্কার গুঁড়ো, আর এইটা হচ্ছে হলুদ গুঁড়ো, ব্যাস। আর গোলাপ জল রয়েছে, আর এই সাদা তেল, এটা সাদা তেল তো। এবার আমাকে এখন জিজ্ঞেস করছে টাকা ফেলে নাই, টাকা নিয়েছি, চিন্তা নাই। আহা, দারুণ গন্ধ বেরোচ্ছে, হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গরম তেল ছেড়ে দিচ্ছে, এখানে কি বাজে হবে? গেস্ট কাজ করো, মাংসটা থালায় বাড়ো, পট করে সর এখান থেকে গভীর ওঠো, একটা থালা নাও, থালা নিয়ে মাংসটা রাখো। বাচ্চা চালটা নিয়ে যাও, দিকে গন্ধ নিয়ে যেত, হাঁড়িটা ওখানে, এটা ঢেলে দে, ধো ওটা, ধো ওটা, সব ঢালে দাও, দিয়ে ওইটা গামলাটা ধো, ফট করে যাবে। এই যে আমি ঝুড়ি নিয়ে আইছি, এখানে আলু ভাজছি। কোনটা রাখো, জলটা ফেলে ধো গামলাটা, ভাত এরা গামলা দিতে দিচ্ছে ওখানে। জল দিয়ে দিতে হবে, জল উঠে গেছে, আর জল দিই নুন দিলে দুই বেল। এমা ভিডিও কর, বললাম কি চালটা ঢালাও, গোবিন্দের বললাম ঢালতে, কি করলো, দুই আঙ্গুল ধুয়ে দেবো। আমি কি করে ঢালবো? কি শর্ট ছুটে যা, আমার সামনে দিয়ে শর্ট, এটা দাও, আমার সামনে দিয়ে সর আগে। যা, আমি আলু দেখছি, তুমি যাও, আমি এদিকে দেখছি। এই গামলাটা বসিয়ে দেবে, একদম কালারটা দেখো, সেই লেভেলে, সেই গন্ধটা হেভি। লবণ নিয়ে আসতে হবে, এখন লবণ নিয়ে আসি।
যাই না, আমি কড়াই মরা ধরিও নি, জানি না কি ওই কড়াই আমি কিচ্ছু ধরিনি। এটা তো ঝাল খাচ্ছি জানো। এই মশলাটা সব বেরিয়ে গেল। এবার সব মশলাগুলো দেবে এখানে। আমাকে দেখতে হবে, প্লাস এই যে ভাইজিকে দেখতে হবে। দুটো ক্যামেরা একসাথে চালু করি, ফ্রন্ট ব্যাক দুটোই আছে। এদিকে দেখতে হবে, আমাকেও দেখতে হবে। এবার দিলাম হচ্ছে ধনের গুঁড়ো। আচ্ছা এখানে দিচ্ছি। এবার দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো সব সানরাইজ ইউজ করছি। সব সানরাইজ কোম্পানির মশলা। এটা হয়ে গেল। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লাল লাল হয়, লাল লাল কালার হবে, লাল 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 ঝাল ঝাল হবে, লাল লাল ঝাল ঝাল। এই যে দুটো মশলা দিয়েছে, দুটো প্যাকেটে দিয়ে দিল, বুঝেছো? লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, ওখানে লঙ্কা তো দেয়নি, কাঁচা লঙ্কা তো দেয়নি। আচ্ছা এখানে চিকেনটা আমি দেখতে পেলাম না তো, ততক্ষণে চিকেনটা একদম রেডি করে ফেলেছে। এবার ঢাকা দিয়ে ভাপ দেবে, ভালো হতে হবে, মানে এটা কষা একদম জল হতে দিলাম কিছুক্ষণের জন্য, সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হতে দিলাম। এবার এটাকে 10 মিনিট এরকম থাকবে। 10 মিনিট এরকম ভাবে সিদ্ধ হবে, তারপর আবার আসি। আমারও 10 মিনিট হয়ে গেছে, আর এখানে দেখো চাটাচাটি শুরু হয়ে গেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো কিরকম লাগছে? নুন ঝাল সব ঠিক আছে? ওকে। এদিকে দেখো একদম রেডি, একদম রেডি, লাল লাল কালার হয়েছে, লাল লাল। ঝাল নুন সব ঠিক আছে, সব ঠিক আছে, টেস্ট করা হয়ে গেছে। এদিকে না অসুবিধা হবে, একদম গ্রেভিটা রয়েছে লাল লাল একদম, আর একটু ঘিটা গরম করছে। তোমরা দেখতে থাকো, দেখতে থাকো, অনেক কিছু করবে এখনো। পরে দরকার হলে আমার যদি সাবস্ক্রাইবার বেশি বড় হয়ে যায়, তাহলে বড় একটা রেস্টুরেন্ট খুলে বসবো। এখন হাঁড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটা মাখানো হলো, এর মধ্যে দিয়েছে ঘি, আর এদিকে জাল হচ্ছে, একদম কাঠের আছে, হেভি হবে, হেভি বলে দিচ্ছি। এই কাঠের আছে, রান্না দারুণ হয়। মানে স্বাদই অন্যরকম লাগে কাঠের, কাঠের রান্না। এখন হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছে, এবার ওইটাকে মানে ইয়ে করে এদিকে দেবে। এই দেখতে পাচ্ছ, ঘি দিচ্ছে। ঘিটা বেশি পরিমাণ লাগে না, একটু ছোট হলে হয়ে যায়। মানে আমরা একটা বেশি জন না, এই জন্য এই কয়জন মানুষের জন্য অল্প একটু ঘি যথেষ্ট। নিয়ে আসো রাইসটা, নিয়ে আসো। এখানে রাইসটা দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভালো গন্ধ করে এসছে, আমি গন্ধ পাচ্ছি এত দূর থেকে। এরপরে রাখলাম হেভি সুন্দর, দেখতে পাচ্ছি একটা ইয়ে এলাচ, দারুচিনি আর লবঙ্গ টবঙ্গ সব কিছুই আছে এর মধ্যে। বলো দাদা এবার কি করবা? এইবার এটাকে নামিয়ে নেবো। চিকেনটা নামালো, একটু দম দেবা। হেভি সুন্দর গন্ধ করেছে। আস্তে আস্তে নামাচ্ছে, গ্রেভিটা আসতে যাচ্ছে, দেখে গায়ের মধ্যে না পড়ে ছিটকেছে। ব্যাস খুন্তি দিয়ে নাড়াবে। মাংসটা সত্যি বলতে আমার ইচ্ছা করছে এখন আমি সব সুন্দর লাগে ব্যাস এই ধোয়ার জন্য একটু সাদা সাদা হয়তো লাগে। গ্রেভিগুলো নামালো, ব্যাস
হাড়ির মধ্যে রয়েছে। এবার এটাকে কোথায় ফেলি? কড়াইটা ওইদিকে নিয়ে যাই, ওদিকে নিয়ে কলপারে রাখ। জল দিয়ে দিই। ওই যে গ্রেভিটা আছে গ্রেভি। ফোড়নটা মিঠা দুধ। মিঠা দুধ দেবে এবার। মিঠা দুধ। এটা কি আছে? মিঠা দুধ দেবে। মিঠা দুধ। মিঠা এই মিঠাটা দিচ্ছি। মিঠাটা 300 400 এই 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 400 এই 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 পুরো শেষ মিঠা। পুরোটাই দিল। হ্যাঁ বুঝলাম এই যে পুরো একদম পারফেক্ট জায়গা ফেলেছে, পুরো ডাইজনের মধ্যে গিয়ে পড়েছে। রাইসটা দিচ্ছে আস্তে আস্তে। এখন কি কি মাল মশলা আছে সাদা রাইসের মধ্যে সব দেখা যাচ্ছে, লবঙ্গ দেখা যাচ্ছে, এলাচ দেখা যাচ্ছে, সব আর দারচিনি দেখা যাচ্ছে, সব কিছু, তাই না? ব্যাস এই রাইসটা দিয়ে দিচ্ছি আগে। এবার এবার কি অর্ধেক দেবে? রাইসটা ক্যামেরা দিয়ে দেবে। গোলাপ জল আবার দেবে নাকি ঘি দেবে? এবার ঘি দিয়ে দিচ্ছে, এতটা ফল। এবার গোলাপ জলটা দেবে। খুলেছো? মুখটা খুলতে বললাম তো, মুখটা তো খুলতে হবে। চিপিটা খোল, চিপিটা খুলতে পারবে না, চিপিটা চট করে খুলতে পারবে না ফোন। গাইস এখন পুরো রান্না রেডি হয়ে গেছে। এখন হলো স্যালাড যেগুলো বলে সেই স্যালাডগুলো এখন রেডি হয়েছে। চোখ দিয়ে জল পড়ছে একদম, মানে পেঁয়াজ কেটে দিতে চোখ দিয়ে জল পড়ছিল। দাদা গেছে হাঁস খাওয়াতে, দাদা আসবে, তারপর আমরা বিরিয়ানিটা বার করবো। তো এখন স্যালাডগুলো রেডি হয়ে গেছে, সেই স্যালাডগুলো এখন দেখাই। আমার স্যালাডগুলো যে এখানে আছে, এই যে স্যালাড, শসা এখানেও আছে,
এখানে আছে, এখানে আছে, এখানে আছে। কাদার মধ্যে দিয়েছিলাম কাকাকে বলো কাকা যায় ঠাম্মাকে বলো যাবো মামা ও কিরম করিস কেন বাবা? অন্য সময় তো যাস তুই। কোনটাতে পারবো? রাখো পরে খাবো। না লেগ পিস খাবো। যে আমার কাছে ফোনটা দেন, কিছু কখন পারবি না কিছু করবি। ও সেই আলুগুলো কোথায় গেল? এখন বিরিয়ানি একদম থালার মধ্যে রেডি। এবার টেস্ট করবো, খেয়ে বলবো কেমন হয়েছে। সে আমার ভাই আমি বুঝতে পারছি কি হয়েছে আজকে দেখি। কিরকম আস্তে 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 কিরকম লাগে বলো? হয়েছে, বিরিয়ানিটা ভালো হয়েছে, তবে একটু লবণটা কম কম লাগে। একটু লবণ হলে পরে ভালো হবে। শুধু ভাত নিয়েছি না, ওই জন্য মশলা দিয়ে নিলে পরে আবার ঠিক হবে। ঝালটাও বেশি হয়নি, সব ঠিক আছে। আগের দিনের থেকে ঝালটা একটু ভালো হয়েছে। বন্ধু ভালো আছে বন্ধু? সেই মানে আজকে টেস্ট টেস্ট এবার বিরিয়ানি বাড়িতে রান্না হয়েছে, হেভি লাগছে। আমরা খাই তো না এতদিন দেখো, তোমরা দেখো, আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইবটা করে দেখো, ঠিক আছে? ওকে বাই।